আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা 2024 সালের নতুন নিয়মে সৌদি আরবের ডেলিভারি টয়োতে কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনের মাধ্যমে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সহজে পেয়ে যান। তো বন্ধুরা টয়োতে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে সর্বপ্রথম আপনার ইকামা, আপনার লাইসেন্স, আপনার ইস্তেমারা, আপনার গাড়ি সম্পূর্ণ ভ্যালিড থাকতে হবে এবং এগুলা যদি আপনার সম্পূর্ণ ডকুমেন্টস ওকে থাকে তাহলে আপনি সহজে যদি ডকুমেন্টস সাবমিট করেন তাহলে 2-1 দিনের মধ্যে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কাজ শুরু করতে পারবেন। তো বন্ধুরা চলুন কিভাবে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করতেছি। তো সর্বপ্রথম এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব, আপনারা লিঙ্কের মাধ্যমে আইডি বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিফ টয়ু রেফারেল আইডি। এই রেফারেল আইডিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনাদেরকে টয়ুর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। তো আমি ক্লিক করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন টয়ুর মেন যে ইন্টারফেস, তো ইন্টারফেস ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর বন্ধুরা আপনারা এটা যদি আরবি থাকে ইংরেজিতে ট্রান্সলেট করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রিজ ছবি দেওয়া আছে, আপনাকে এই ছবিগুলো থেকে ব্রিজের ছবিগুলো সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ব্রিজের ছবিগুলো সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা টিক মার্ক চলে এসেছে। তো বন্ধুরা এখানে সর্বপ্রথম মোবাইল নাম্বার, তো এখানে মোবাইল নাম্বারটা দিয়ে ফলো আপে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে টয়ের পক্ষ থেকে 4 ডিজিটের একটা ওটিপি কোড যাবে, কনফার্মেশন কোড। তো এই কোড দিয়ে আপনি আপনার আইডিটা ওপেন করতে হবে। তো বন্ধুরা আমি কোডটা দিয়ে দিচ্ছি। কোড দিয়ে দেওয়ার পর এখানে ফলো আপে ক্লিক করে নেবেন। তো ফলো আপে ক্লিক করার পর নেক্সট পেজ ওপেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ্লিকেশন অর রেজিস্ট্রেশন ফর্ম সর্বপ্রথম, তারপর হচ্ছে যে আপনার ট্রেনিং, এরপর হচ্ছে দ্য অ্যাকাউন্ট। তো 3টা ধাপে আপনাকে অ্যাকাউন্টটা বানিয়ে নিতে হবে। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন অর রেজিস্ট্রেশন ফর্ম 1, তারপরে 2 হচ্ছে ট্রেনিং, তারপরে 3 নাম্বার হচ্ছে দ্য অ্যাকাউন্ট। তো বন্ধুরা চলুন আমি কিভাবে এগুলা করে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম অ্যাপ্লিকেশন অর রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট পেজ ওপেন হয়েছে। তো এখানে জেনারেল ইনফরমেশন, এরপর হচ্ছে রেজিস্ট্রেশন ইনফরমেশন, এরপর হচ্ছে ভেহিকেল ইনফরমেশন। তো এই 3টার ধাপের সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাকে জেনারেলিভাবে সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। তো বন্ধুরা সর্বপ্রথম জেনারেল ইনফরমেশনে ক্লিক করে তো সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনাকে এখানে পূরণ করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পূরণ করে নেবেন। সর্বপ্রথম এখানে ফার্স্ট নেম ইংলিশের মধ্যে আপনার ইকামা অনুযায়ী আপনার নামের প্রথম ইংলিশের নামটা এখানে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ইংলিশের প্রথম নাম যেটা দেওয়া আছে ওইটা আমি বসিয়ে দিচ্ছি। তো এরপর হচ্ছে লাস্ট নেম ইংলিশ, ফার্স্ট নেম দেওয়ার পর লাস্ট নেমটা ইংলিশে দিয়ে দিবেন। তো এরপর হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট নেম অ্যারাবিক, এটা হচ্ছে জটিল। তো আপনারা কিভাবে ইংরেজি থেকে আরবি ট্রান্সলেট করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনাকে দেখতেন 4টা অক্ষর দেওয়া আছে, 4টা আইকন দেওয়া আছে। এই আইকনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে ট্রান্সলেট একটা অপশন আছে, এই ট্রান্সলেটে ক্লিক করে নেবেন। ট্রান্সলেটে ক্লিক করার পর তো এখানে ইংলিশ বাংলা, আপনি যদি ইংলিশে লিখেন তাহলে এটা অটোমেটিক বাংলার জায়গা আপনি অ্যারাবিকটা আপনি সিলেক্ট করে দিবেন। এই দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যারাবিকটা সিলেক্ট করে দিয়েছি। তো ইংলিশে যদি আপনি টাইপ করেন এটা আরবি অটোমেটিক হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখন ফার্স্ট নেম এটা ইংলিশে লিখব। তো ইংলিশে লেখার পর এটা অটোমেটিক আরবিতে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা খুব
ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু মেসেজ করে এই জিনিসটা পারে না। তো আমি এখানে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইংলিশ থেকে আরবি লেখাগুলো লিখবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফার্স্ট নেম আরবিতে লিখছি, এরপর হচ্ছে ফ্যামিলি নেম, এটাও আপনাকে আরবিতে লিখতে হবে। সেম প্রসেস আপনাদেরকে এখানে ট্রান্সলেটে যেতে হবে। ট্রান্সলেটে যাওয়ার পর এখানে ইংলিশে আপনি লিখবেন, এটা অটোমেটিক আরবিতে লেখা হয়ে যাবে। তো বন্ধুরা ফ্যামিলি নেম এটা আরবিক লেখা হয়ে গেছে। তো নেক্সট এরপর হচ্ছে আপনার চুজ ইউর সিটি, আপনি কোন সিটিতে কাজ করবেন। তো এই অপশন ক্লিক করে নেবেন। ক্লিক করার পর তো আমি যেহেতু জুবাইল এখানে কাজ করি, তো তাহলে আমি জুবাইল এটা সিলেক্ট করব। আপনি যে জায়গায় থাকেন ওই জায়গার নামটা এখানে খুঁজে সিলেক্ট করে দেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তো ডিস্ট্রিক্টটা আপনি সেম খুঁজে আপনি সিলেক্ট করে দেবেন। আমারটা আমি দিয়ে দিয়েছি। তো এরপর হচ্ছে মোবাইল নাম্বারটা অটোমেটিক থাকবে। তো এরপর হচ্ছে বন্ধুরা ইমেল, তো আপনার জিমেলটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আপনার জিমেল অনুযায়ী ইউজার নেম এটা এরা বানিয়ে দিবে। তো জিমেলটা আপনি সঠিকভাবে জিমেলটা এখানে আপনি বসিয়ে দিবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। তো আমারটা আমি দিয়ে দিচ্ছি জিমেল। তো বন্ধুরা জিমেলটা দেওয়ার পর এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আপনার ইকামা নাম্বার। আপনার ইকামার থেকে আপনার ইকামার নাম্বারটা দেখে এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন, কারণ ইকামার নাম্বার হচ্ছে মেন। যদি হয় তাহলে আপনার রেজিস্ট্রেশন ফর্ম এরা রিজেক্ট করে দিবে। তো আপনাকে অবশ্যই সঠিকভাবে ইকামার নাম্বারটা এখানে বসাতে হবে। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো বসানোর পর বন্ধুরা এখানে হচ্ছে আপনার আইডেন্টি, আপনার ইকামার এক্সপায়ারেশন ডেট, আপনার অ্যাপসারে ওপেন করে আপনার ইকামা কবে এটা ফিনিশ হবে, খালাস হবে, আপনি ডেটটা এখানে সিলেক্ট করে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সার্ভিস টাইপ, এখানে ডেলিভারি অপশানটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে চুজ দ্য টাইপ অফ ট্রেনিং, তো এখানে অনলাইনটা সিলেক্ট করে দিবেন। তো এরপর হচ্ছে দ্য জব নাম্বার, এখানে হচ্ছে আপনার রেফারেল আইডিটা নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এখানে 103078103078 এই নাম্বারটা আপনাকে অবশ্যই বসাতে হবে, কারণ এটা হচ্ছে এই নাম্বার দিয়ে আপনাকে রেফারেল আইডি দিয়ে আইডিটা ওপেন করতে হবে। তো এরপর বন্ধুরা সেকেন্ড স্টেপ রেজিস্ট্রেশন ফর্ম। তো এখানে সর্বপ্রথম আপনার ইকামার ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এরপর হচ্ছে আপনার পার্সোনাল ফটো, 2 নাম্বার অপশানে আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের একটা ছবি এখানে সিলেক্ট করে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এরপর হচ্ছে আপনার ইস্তেমারা ছবি এখানে সিলেক্ট করে দিবেন 3 নাম্বার কলামে। তো সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপলোডে দিয়ে দিবেন। তো এরপর হচ্ছে কপি অফ দ্য লাইসেন্স, আপনার লাইসেন্সটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখন নেক্সট কপি অফ দ্য ব্যাঙ্ক আইবান নাম্বার, আপনার যদি আইবান নাম্বার ছবি থাকে কার্ডের ছবিটা এখানে দিয়ে দিবেন। এরপর হচ্ছে 3 নাম্বার স্টেপ ভেহিক্যাল ইনফরমেশন। তো বন্ধুরা এখানে আপনি এটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এ পিকচার অফ কার ব্যাকগ্রাউন্ড উইথ দ্য প্লেট, অর্থাৎ পিছনের নাম্বার প্লেট সহকারে গাড়ির পিছনের অংশটা ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে পিকচার অফ দ্য ফ্রন্ট অফ দ্য কার উইথ দ্য প্লেট, তো সামনের অংশ নাম্বার প্লেট সহকারে সামনের অংশের ছবিটা সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে লেফট সাইড গাড়ির বাম পাশের ছবিটা সিলেক্ট করে দিবেন। তো এরপর হচ্ছে বন্ধুরা গাড়ির রাইট সাইড অফ দ্য কার, আপনার রাইট সাইডের ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এগুলো দিয়ে দেওয়ার পর বন্ধুরা সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আরেকবার আপনি চেক করে নেবেন কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে জেনারেল ইনফরমেশনের মধ্যে নাম,
ফার্স্ট নেম, লাস্ট নেম, ফ্যামিলি নেম, তারপরে হচ্ছে সিটি, ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার, ইমেল, তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশান ইকামা নাম্বার, তারপরে ইকামার কালাস, হোয়াট ডেট সার্ভিস, এরপর হচ্ছে ট্রেনিং, তারপর হচ্ছে এরপর নমিনেশন অর্থাৎ আপনার সিরিয়াল নাম্বার। তো এরপর হচ্ছে রেজিস্ট্রেশন ইনফরমেশনের মধ্যে আপনার ইকামা, ছবি, লাইসেন্স, ইস্তেমারা, ব্যাংক অ্যাকাউন্টের ছবি, এরপর হচ্ছে ছবি ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, লেফট সাইড, এরপর হচ্ছে রাইট সাইড। সম্পূর্ণ ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করে ঠিকভাবে আপনি দেখে তো নিচে এখানে এসে ঘর এটাতে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর নিচে সেভে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, সেভে ক্লিক করার পর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেছে। তো এখানে আপনার অনলাইনের মাধ্যমে টেস্ট দিতে হবে, ট্রেনিং। তো নিচে এখানে এসে স্টার্ট দ্য টেস্টে ক্লিক করে দিবেন। আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনার এই টেস্টগুলো আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। তো সর্বপ্রথম বন্ধুরা, এখানে ইউজার নেম টু লগ ইন, ইমেল দিয়ে আপনাকে দিতে হবে। প্রথমে ইমেল সিলেক্ট করবেন, এরপর হচ্ছে টু ইউ ব্যাগ মাস্ট বি ইউজ টু কালেক্ট দ্য অর্ডার ফ্রম দ্য স্টোর, এখানে কারেক্টে ক্লিক করে নেবেন। এরপর হচ্ছে টু ইউ ডেলিভারি ব্যাগ ইজ ইউজ টু কোল্ড অ্যান্ড হট অর্ডার্স, এখানে কারেক্টে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে কন্ট্যাক্ট দ্য কাস্টমার ইউজিং অ্যানাদার অ্যাপ্লিকেশন, নট অ্যালাউডে ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে আদার পিপল অ্যালাউড দ্য ভেহিকল ডিউরিং ডেলিভারি অফ টু ইউ অর্ডার্স, এখানে নট অ্যালাউডে ক্লিক করে দেবেন। ইন কেস অর্ডার দ্য অ্যামাউন্ট মাস্ট বি কালেক্টেড ফ্রম দ্য কাস্টমার, দ্য অর্ডার ইজ সাবমিটেড দ্য কাস্টমার নট বিফোর, এখানে আপনার 2 নম্বর অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখবেন সবগুলো আমি মার্ক করে দিচ্ছি 100% এগুলা ওকে আছে। তো একটু নিচে যাবে, নিচে যাওয়ার পর এখানে টু বি শিওরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন ইউ পাসড দ্য টেস্ট, অর্থাৎ টেস্টগুলো সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে। তো বন্ধুরা, এখানে নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল পার্সোনালি, তো এই অপশানে ক্লিক করে নেবেন। তো ক্লিক করার পর নেক্সট পেজে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। চলে আসার পর এখানে অ্যাপ্লিকেশন ও রেজিস্ট্রেশন ফর্ম আন্ডার রিভিশন, অর্থাৎ আপনার ডকুমেন্টসগুলো সাবমিট হওয়ার পরে এগুলা রিভিউ করবে। তো এরপর হচ্ছে ট্রেনিং সাকসেসফুল, এরপর হচ্ছে দ্য অ্যাকাউন্ট নট টেস্টেড, অর্থাৎ আপনার রিভিউ করে আপনাকে আপনার অ্যাকাউন্ট ইউজার নেম পাসওয়ার্ড দিলে আপনার এখানে এটা অ্যাক্টিভ দেখাবে। তো দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট, তো আমার সম্পূর্ণ ডকুমেন্টসগুলো সাবমিট হয়েছে। ইনশাল্লাহ 2 দিনের মধ্যে এরা আপনার SMS মাধ্যমে, আপনার ইমেল বা মোবাইলের মাধ্যমে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এগুলা দেওয়ার পর আপনি সহজে এগুলা পাসওয়ার্ড সেট করে আপনি কাজ শুরু করতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।